الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. وقال الله تعالى وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى. وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وعتاءت بالها فلتدخل أيا من أبواب الجنة شاءت أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া। আজকে তাহফুজে খতমে নবুয়ত ইসলামিয়া কওমি মাদ্রাসা নেউগি কুশমাইল সুলতি মন্ডল বাড়ি ফুলবাড়িয়া ময়মনসিংহের উদ্যোগে আজকের এই জান্নাতের বাগান জালিসুর রহমান আজকের জান্নাতের বাগানের সভাপতি সহসভাপতি প্রধান বক্তা আরো অন্যান্য উলামায়ে কেরামগণ আজকের এই জান্নাতের বাগানে
আলোচনা করবেন। আজকের এই জান্নাতের বাগানে এলাকার জন্য রহমত, এলাকার জন্য গৌরব। আজকের এই জান্নাতের বাগানে যারা আসবেন তারা খুব সৌভাগ্যশীল, যারা কথা শুনবেন তারাও সৌভাগ্যশীল। আজকের এই জান্নাতের বাগানে আঞ্জাম দেওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অগণিত শুকরিয়া। আল্লাহ যে বান্দাদেরকে নিয়ামত দান করেন, বান্দারা যদি শুকরিয়া আদায় করে আল্লাহ প্রচুর পরিমাণে নিয়ামত দান করেন। শুধু আল্লাহ শুকরিয়া আদায় না করলে আল্লাহ নিয়ামত ছিনিয়ে নিয়ে চেষ্ট করে না, কঠিন আযাবেতে গ্রেফতার করে। এর মানে হলো আজকের এই জান্নাতের বাগানে আলেম উলামাদের কথা যারা মনোযোগ সহকারে শুনবে তারাই ভাগ্যশীল। আল্লাহ নবীজি ডাক দেন কয় লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিম সাকিনা وذكرهم الله في من عنده মা বলে শুনিয়ানেন আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের নজর যদি আল্লাহর মাহবুবের বান্দাদের উপর পড়িয়া যায়, আমার আল্লাহ দেখায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখায় ও জমিনের ফেরেশতারা, যেই বান্দা গুনাহ আমি বান্দার কাছে প্রিয়, ও ফেরেশতারা তোমরা বান্দা বান্দীদেরকে ভালোবাসো। আমার রহমতের সমস্ত ফেরেশতারা যখন ভালোবাসিয়া নেয়, আমি আল্লাহ বান্দা বান্দীদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। বান্দা বান্দির জীবনের গুনাহ সব মাফ করে দেওয়া কেমন হয় না। আমি বান্দা বান্দির যত গুনাহ আছে পিছনের গুনাহগুলো আমি আল্লাহ নেক দিয়া ভরিয়া দেই। নেক দিয়া ভরিয়া বান্দাদেরকে আমি ডাক দিই, আরে বান্দা বান্দি আমার রহমতের চূড়ায় ঢুকিয়া যাও। বান্দা বান্দি যখন আমার রহমতের দুনিয়া আছে, ওই বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহগার আমি মাফ করে দেয়। শুধু মাফ করে দেখেন তো মেরে বান্দা বান্দি, ওই বান্দা বান্দির যত গুনাহ আছে প্রত্যেকটা গুনাহ জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির নেকি দিয়া ভরিয়া দেই। আতিনা ফি দারে উকবানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিনা দিনা লান তাখারা দিল উলুমি ওয়াল গিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখায় ও জগতের বান্দা বান্দি শুনো, ও মহিলা মা বোনেরা শুনিয়া নাও, মহিলাদের এত সম্মান আমার আল্লাহ দান করেছে। ও এলাকার মা বোনেরা শুনিয়া নাও, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি আয়েশা বিচার দেয়, ও বাদশা ওমর, আমার সন্তান তো আমাকে খাবার দেয় না, টাকা পয়সা দেয় না। ওমর পুলিশ পাঠাইয়া দেয়, পুলিশ পাঠাইয়া দিয়া ছেলেকে গ্রেফতার করে নিয়ে আসে।
ছেলে সামনে দাঁড়ায় আর বাবা দিকে চাইয়া থাকে, একবার খলিফাতুল মুসলিমিন উমরের চেহারার দিকে তাকায়। দরজা সন্তান কয়, খলিফাতুল মুসলিমিন উমর, আমাকে আপনি দেখেছেন যেখানে বলেন তো দেখি। দুনিয়ার ভিতরে বাবা আগে আছে না ছেলে আগে আছে? শুধু জন্ম দিলেই কি হক আদায় হইয়া যায়? আরো কিছু হক আছে কিনা? সর্বপ্রথম বাবাদের মধ্যে আমাদের উমর যখন কয় ছেলে তুমি শুনিয়া নাও, বাবা তো আগে আছে কিন্তু বাবার কিছু হক আছে। এই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা কয় বাবার হক হইল তিনটা হক যদি বাবা পালন করতে পারে সন্তান কখনো কখনো খারাপ হতে পারবে না। ছেলে খলিফাতুল মুসলিমিন উমর জানতে চায় তিনটা দায়িত্ব কি কি? এক নম্বর দায়িত্ব বাবা একটা মা নির্বাচন করা। শুধু মহিলা হতেই হলে হবে না, ভালো মহিলা হতে হবে, আদর্শ চরিত্র বান্দি হতে হবে। এমন একটা মহিলা চরিত্র বান্দিকে বিবাহ করো যার মাধ্যমে আল্লাহর মহব্বত নবীজির সুন্নাত পাওয়া যায়। ওই রকম দিনী মহিলা দেখিয়া তুমি বিয়া করবা। এক নম্বর হক তোমার আদায় হয়ে যাবে মা। দুই নম্বর হক খলিফাতুল মুসলিমিন উমর দুই নম্বর হকের বেলায় বোঝা যায় সুন্দর একটা বাচ্চার নাম রাখতে হবে। তিন নম্বর হক দেখা যায় খলিফাতুল মুসলিমিন উমর হয়। তিন নম্বরের যে বান্দি অথবা বান্দা হয় দুনিয়ার বুকে আসলে তাকে আস্তে আস্তে বড় করিয়া কোরআনের তালিম তাকে দিতে হইবে। যখন কোরআনের তালিম দিনি মাদ্রাসার ভিতরে যখন বান্দা বান্দিরে ভর্তি করাইয়া দেয়, বাবা মা যখন বরং পোষণ দেয়, আমার আল্লাহ নবী কয় যখন মাদ্রাসার সামনের দিকে তালিবের যখন মহিলা মাদ্রাসার দিকে তাকায় হাঁটতে থাকে, ফেরেশতারা নূরের পরশ বিছাইয়া দেয়। নূরের পরশ বিছাইয়া দিবে মা। ওই মহিলা মাদ্রাসায় পড়ে তার চরিত্র গঠন করতে পারবে। এর একমাত্র কারণ কোরআনের মহব্বত অন্তরের ভিতরে ঢুকাইতে হইবে। ওমর তিনটা দায়িত্ব যদি কোন বাবা পালন করতে পারে তাহলে একটা আদর্শবান সন্তান ঘরে উঠিয়া যায়। আমার আল্লাহকে আল্লাহ চিনতে পারে, নচেত দুনিয়া থেকে হারাম হইয়া যায়। এই কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা কয় যাও তো দেখি সাহাবীরা নবীর সফরে যায়। রাস্তা দিয়া যখন সফরে যায় মা বোনেরা দুনিয়া নাও কান পেতিয়া শোনাও একটা মহিলার কত দাম। ওই মহিলাটার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন দূরে গেল কোথায়?
বন্ধু গিস তো তোরা কো কোথায় গেছিস গিয়া একদিন ভয় লাগতো না আসি তো আমি ওই জন্য বাদ লাগাইছি তো কারণ কাছে কারণ লাগলো পাশে
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী উম্মাদান ডাকাত রাষ্ট্রীয় সফরে যখন আমি সামনের দিকে আগাই, ওরে এলাকার মা বোনেরা লক্ষ্য করিয়া কান পেতে শুনিয়া দাও। উমর যখন রাষ্ট্রীয় সফরে সামনের দিকে আগায়, খলিফাতুল মুসলিমিনের উমরের সামনে একজন মহিলা পড়িয়া যায়। মহিলা ডাক দিয়া তাকায় কয়, উমর, তুমি না সেই উমর যেই উমরের এত বুকা, উটের পিছনে থাকিয়া উমরের কাঁধের উপর যখন মাথার উপর উমর যখন যাইতে উট গুলা পায়খানা করিয়া দিতে, উমরের এত বুদ্ধি ছিল না। সারা শরীরের ভিতরে উটের পায়খানা যখন মারতে শুরু করিয়া নেয়, উমর এত বোকা সন্তান ছিল। উমর তুমি না সেই উমর যে উমর এত বোকা ছিল, মাঠে সবাই খেলাইতো, আর একবারে তুমি গড়ি পাতা বালু দিয়া ধুলা দিয়ে সেই উমর। আজকে তো তুমি উমর রাসূলের হাত ধরিয়া রাসূলের কাছে যাইয়া তুমি এত সম্মান হইছ, তোমাকে আল্লাহ এত বড় ইজ্জত দিছে রে উমর। উমর কথা গোনা শুনে আর সাহাবীরা ডাক দেয় কয়, সামনের দিকে আগান, রাষ্ট্রীয় সফর সময় কম। উমর ডাক দেয় কয়, সাহাবীরা জানো এই সেই মহিলা কোন মহিলা? এই মহিলাটার নাম হইল খাওলা বিনতে সালাবা। খাওলা বিনতে সালাবাকে আমার আল্লাহ পছন্দ করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসিয়া খাওলা বিনতে সালাবার নামে পবিত্র কালাম থেকে আমার আল্লাহ আয়াত নাযিল করেছেন। تجادلك في زوجها وتشتكي إلى الله. الله أكبر. খাওলা বিনতে সালাবা ডাক দেখো, উমর তুমি তো সেই উমর এত বোকা অথর্ব, উমর তুমি নবীজির সাথে নবীজির কাছে সাবি হইয়া আমল করিয়া তুমি এত উচ্চ মর্যাদা হয়েছ। উমর মাথা নারায়া নারায়া কয়, হা মা হা, প্রত্যেকটার কথাই জি হা হা বলতে থাকে। সাহাবীরা কয়, উমর রাষ্ট্রীয় সফর সামনের দিকে আগান, ডাক ডাক কয়, উমর সাহাবীরা জানো না এই কোন সেই মহিলা? এই মহিলার নামে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামতে ভিতরে সূরা ভিতরে এমন 28 পারা এমন একটি প্রথম দিয়া আমার আল্লাহ নাযিল করিয়া দে। মা বোনের শুনিয়া নাও, খাওলা বিনতে সালাবা তো মহিলা তুমি এমন একটা মহিলা, তুমি যদি খাওলা বিনতে সালাবার মতন মহিলা হও, আমার আল্লাহ রাব্বুল আলামিন এখনো তোমাকে জান্নাতের ভিতরে পৌঁছা দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, যেই বান্দা বান্দিরা কয় আমার আল্লাহ
যারে যারে বান্দা বান্দি যা তোরা আমার জান্নাতের ভিতরে ঢুকিয়া যা। ও নবীর উম্মতেরা হয়ে দিদি সাহারা পুরান হাদিসের চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তরাবে ফুলছিরা তুমি জানে নবী বিনে কে তরাবে ফুলছিরা তুমি জানে এমন ইয়তিম নবী এমন ইয়তিম নবী আমার দিনে রাতে কাঁদছে আবার খানা পিনা সব সারিয়া কান্দে নবী উম্মতের খানা পিনা সব সারিয়া কান্দে নবী উম্মতের নবী বিনি কে তোরাবে ফুলছিরা তুমি জানে এমন ইয়তিম নবী আমার দিনে রাতে কাঁদছে আবার তবু কেন কোরআন হাদিসের চলো জমিনে নবী বিন কে তোরাবে ফুলছিরা তুমি জানে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় কোন বান্দা বান্দিরা যদি আমি আল্লাহর রহমতের ছায়াতলে ঢুকিয়া যায় এবং ঢুকতে পারে আমি আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের সব গুনাহ মাফ করিয়া দেই। শুধু মাফ করিয়া খেলতে হই না আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করিয়া দেই ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। এলাকার মা বলে শুনিয়া না এবং আয়েশার জিন্দেগি খুঁজিয়া পায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেন কয় ওরে এলাকার মা বোনেরা শুনিয়া না আমার নবীজি যখন কি করলেন যুদ্ধের জন্য যখন উপস্থিত হয় সাহাবাদেরকে নিয়ে সামনে চলিয়া যায় এমন একটা লটারি দেয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম উঠিয়া যায়। মা বোনেরা শুনিয়া নাও মহিলাদের এত গুণ আমার আল্লাহ দান করেছেন 70টা যদি একত্রে করিয়া ওলি যদি একত্র করিয়া যত সম্মান আমার আল্লাহ বাড়াইয়া দেয় মা বোনেরা শুনিয়া নাও এমন একটা মহিলাকে আমার আল্লাহ 70টা ওলির চেয়ে তার জিন্দেগির মর্তবা বাড়াইয়া দেয় সুবহানাল্লাহ। এই কারণে আমার আল্লাহর নবীজি ডাক দেন কয় মা বোনেরা লক্ষ্য করিয়া শুনিয়া নাও 4টা কাজ যদি বান্দা বান্দির ভিতরে দেখা যায় বান্দির ভিতরে যদি 4টা কাজ পাওয়া যায় ওই 4টা কাজের বিনিময়ে বান্দি যদি 8টা জান্নাতের দরজার কাছে যায় ইচ্ছা মতো বান্দি জান্নাতের ভিতরে ঢুকিয়া যায়। আমার নবী ডাক দেন কয় ও আমার সাহাবীরা শুনিয়া নাও অল্প আমলে মহিলারা জান্নাত অল্প আমল যদি মহিলারা করতে পারে রে মা তুমি জান্নাতের ভিতরে ঢুকবা। 1 নাম্বার المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فلتدخل أيا من أبواب الجنة شاءت أو كما قال النبي صلى الله عليه وسلم নবীজি ডাকলেন কয়
চারটা কাজের বিনিময়ে মহিলার সফল। 1 নম্বরে আলমারা তুই যা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ তুমি বান্দে আদায় করিয়া নে। রমজান মাস আসলে সামনেই তো রমজান, যদি রমজান মাসের রোজাগুলি করিয়া নে, ওই বান্দির জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করিয়া দেয়। 3 নম্বরে নবীজি ঘোষণা করিয়া দেয়, যে বান্দি গুনাহ পর্দার সতীর্থ থাকে, পর্দা নিশি হইয়া যায়, আমলে সলের ভিতরে ঢুকিয়া যায়, পর্দা নিশি মা বোন হইয়া যায়। আমার নবীজির ঘোষণা, আমার নবীজির ঘোষণার পরে ডাক দেখায়, যদি বান্দি স্বামীর এতায়াত শুরু করিয়া দেয়, স্বামীকে যদি মান্য করে, স্বামীর কথা হুকুম পালন করে, আমার নবীজি কয় 4টা কাজ করলে বান্দি জান্নাতে ঢুক। ও বান্দি 4টা কাজ যদি তুই জান্নাতের ভিতরে ঢুকতে পারস, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী বলেছেন 8টা জান্নাত ওই বান্দির জন্য। যে কোনো দরজা, প্রত্যেকটা দরজা তার ইচ্ছা মতো আমার আল্লাহ ওপেন করিয়া দেয়। এলাকার মা বোনেরা শুনিয়া নাও। আয়সা ডাক দিয়া কয়, নবীজি আমিও তো যাব যুদ্ধের ময়দানে। নবীজির কাছে, সাহাবীদের কাছে আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, ওই যুদ্ধের ময়দানে গেলেন। পথিমধ্যে রাস্তায় যখন স্টপিক দিলেন, ওইখানে যখন ওই পালকি থামাইলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পালকি যখন থামাইলেন, সাহাবায়ে আজমে কেরাম তখন বিশ্রাম শুরু করলেন, কেউ একটু আরামের জন্য শুরু করলেন, এদিক সেদিক একটু বাতাস খাইলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইস্তেনজার হাজত হলেন, কিছু দূরে তিনি ইস্তেনজার জন্য গেলেন। ইস্তেনজা করে আয়েশা দেখে ওইখান থেকে সমস্ত সাহাবারা নবী আলাইহিস সালাম যুদ্ধ করে যখন ফিরে আসবেন, ওই সময় শফিকের সময় ওই স্থান থেকে সকলেই যখন আইসা পড়লেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন। মা বোনের লক্ষ্য করে শুনেন, আপনি কেন মুখমণ্ডল কেমনে ডাকবেন, কেন ডাকবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানিয়ে দিলেন, আমি কি করলাম, এমন চিন্তায় বিভোর হয়ে গেলাম, আমার হাত সরা ফালাইয়া এখন কোথায়, আমি যে এই জায়গায় আসলে আমাকে কে নিয়ে যাবে? চিন্তায় বিভোর হইয়া তিনি ওই জায়গায় বসে পড়লেন, বসে ঘুমাই গেলেন। একজন সাহাবী সামনের দিকে আসিয়া যায়, ঘুমের অবস্থায় গভীর ঘুমে যখন যায়, ওই এলাকার মা বোনেরা লক্ষ্য করে শুনিয়া নাও, আমার মুখের কথায় না, নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে এমন সম্মানের কথা ইতিহাস জানাইয়া দেয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি মা বোনের পরে আপনার জীবনের পরিবর্তন ঘটান, আর তা না হলে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইছে। 6টা কাজ, 6 প্রকার নারী জাহান্নামের ভিতরে ঢুকিয়া যাবার মা। আজকে এই নেকি কুশমানের মহিলা মাহফিল থেকে শুনিয়া নাও, কোন কোন কাজের কারণে তুমি জাহান্নামী হইবা। 6 প্রকার নারী জাহান্নামের ভিতরে ঢুকিয়া যায়। এই 6 প্রকারের মধ্যে যদি নেকি কুশমানের মহিলারা পড়িয়া যাও, কঠিন কাজলে তোমার আমল থাকবে না, সমস্ত আমল জিরো হইয়া যায়। যদি তোমার আমলগুলো যদি খাটাইতে চাও, এই 6টা কাজে তুমি শুনিয়া নাও, আজকে মা বোনের শুনিয়া নাও, এমন তুমি শুনিয়া নাও, তুমি তো আসিয়ার মতো কষ্ট করো নাই, তুমি তো খাতুনে জান্নাত ফাতেমা জোহরার মতো কষ্ট করো নাই, তুমি তো খাদিজার মতো কষ্ট করো নাই। আমার নবীর জন্য গুহার ভিতরে এত পরিশ্রম করিয়া
প্রত্যেক দিন খানা নিয়ে যাইতো রে মা, তুমি তো তোমার স্বামীর জন্য এত পরিশ্রম করো না, তুমি তো কোথায় থেকে স্বামীর জন্য উপার্জন করতে পারো না, তুমি তো স্বামীর জন্য কিছু অর্থ করতে পারো না রে মা। আজকে এই সলতি মন্ডল বাড়ির এই মহিলা প্যান্ডেল থেকে তুমি শুনিয়া নাও মা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি শুনিয়া নাও। ডাক দেখায় এমন ডাক দিতেছেন যখন আমি আল্লাহ এই মুহূর্তে কি করতে পারি রে মালিক। যখন তিনি কি করলেন, চাদর মুরল দিয়া শুইয়া গেলেন। এমন সময় দেখা যাচ্ছে একজন আল্লাহর নবীর সাহাবী তিনি যখন মদিনাতে যাইবেন, তিনি যখন দেখলেন একটা মানুষ স্বয়ং অবস্থায় আছে, সাথে সাথে ডাক দেখা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে যেন শুয়ে রয়েছে, তো আমার চিনা চিনা দেখা যায়। সাথে সাথে যখন মুখ খুলিয়া নেয়, মা বোনেরা শুনিয়া না, পর্দার আয়াত নাযিল হওয়ার আগে যে সাফওয়ান আয়েশাকে দেখেছিল রে মা, এই কারণে চিনতে পেরেছে। সাথে সাথে মুখটা ডাকিয়া নিলেন, ডাকিয়া নিয়ে যখন তিনি বসিয়া যায়, সাফওয়ান কয় আপনি যদি অনুমতি দেন আপনাকে আমি পৌঁছাইয়া দেই। তিনি কি করলেন, উঠে পিঠে করিয়া সাফওয়ান আয়েশাকে পৌঁছিয়া দেয় রে মা। এখন তো পৃথিবীর ময়দানে কত দ্বিধা দ্বন্দ্ব চলিয়া রয়, জমিনের ভিতরে কত মুনাফিক জন্মিয়া না। ওই সময় আল্লাহ নবীর জিন্দেগির ভিতরে কত মুনাফিক ছিল রে মা। মুনাফিকরা রটাইয়া দেয় আয়েশা এবং সাফওয়ানের মাধ্যমে সম্পর্ক রে মা। সম্পর্ক আছে কিনা এটা তো আমার মালিক ছাড়া কেউ জানে না। যখন আসিয়া যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাড়িতে থাকে, নবীজি এর আগে যে কত আদর করতো আয়েশা রে মা, এখন তো বাড়ির ভিতরে ঢুকিয়া কয় আসসালামু আলাইকা ইয়া হাবিবি। আয়েশা তুমি কি অবস্থায় আছো, তোমার কি খবর? আগের মতো তো আয়েশাকে আদর করে না রে মা। নবীজির কথা বুঝতে বুঝতে ডাক দেয় আয়েশা। একদিন যখন তার খাদেমাকে জিগায়, খাদেমা যখন রাত্রিকালে ঘর হতে বের হয়, ঘর হতে বের হয়ে কাপড়ের প্রেস লাগা পড়িয়া যায়, সাথে সাথে কন্যাটা ধ্বংস হয়ে যায়। আয়েশা ডাক দেয় কয় ও খাদেমা তুমি কি করলা, তোমার সন্তানের নাম তো মেস্তা। কয় আয়েশা আপনি তো জানেন না, আজ প্রায় 1 মাস যাবৎ আপনার উপর এমন রটনা রটিছে, এই খবর কি আপনার কাছে নাই? মন্ডা ছুটি মন্ডল বাড়ির মা বোনেরা শুনিয়া নাও, যে ব্যক্তি স্বামীকে সম্মান করে না, তোমার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে রে মা। যারা স্বামীকে মান্য করে না, স্বামীকে ধমক দিয়া কথা কয়, কঠিন কালে তোমার নামাজ রোজা কবুল হবে না রে মা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় মা বোনদেরকে এত ইজ্জত দান করেছেন, স্বামীর উপর স্ত্রীকে, স্বামীর উপর স্বামীকে এমন মর্যাদা দান করেছেন। আমি আল্লাহ যদি ঘোষণা করতাম, ও দুনিয়ার মহিলারা তোমরা যদি সিজদা করো, আমি আল্লাহর পরে তোমরা তোমার যার যার স্বামীকে সিজদা করতো, তৎক্ষণাৎ স্বামীকে সিজদা করা যায় হইয়া যাইতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় স্বামীর এত মর্যাদা রে মর্যাদা, নবীজির মুখের দিকে তাকায়া আয়েশা ডাক যখন স্বামী আমাকে এত আদর করে যত্ন করে, কিন্তু এখন কেন সন্দেহ, এমন সন্দেহ সন্দেহ খায়। খাদেমার মুখের কথা শুনিয়া বাপের বাড়ি যায়। মা বোনের শুনিয়া না, বাপের বাড়ি যাবার অনুমতি যায়। ও নবী আমার বাপের বাড়ি যাবার অনুমতি দেয়। আজকাল তো কত মা বোনের আছে স্বামীর অনুমতি লাগে না, আজকাল তো কত মা বোনের আছে স্বামীর কথা শুনে না।
তোমার নামাজ রোজা হজ কোনো কাজে আসবে না রে মা। এটা আমি ইলিয়াসের কথা নাই রে মা। 6 প্রকার নারী জাহান্নামের ভিতরে ডুববে। এর আদবের ভিতরে একটা আদব, যেই ব্যক্তি স্বামীকে সম্মান না করে। আজকে তুমি কান পেতিয়া শুনিয়া নাও, তোমার নামাজ রোজা হজ জাকাত যদি কবুল করাইতে চাও, তাহলে স্বামীর এতায়াত শুরু করিয়া দাও। স্বামী অবাধ্য হইও না রে মা। স্বামীকে সম্মান করতে শেখো, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় স্বামীকে যদি সম্মান করতে পারে, কারণ আমি আল্লাহর পরে সিজদা করা যদি হুকুম হইতো রে বান্দা বান্দি, তাহলে মহিলাদেরকে বলতাম, মহিলারা, সকল মহিলারা তোমাদের স্বামীর পায়ে সেজদা করা শুরু করিয়া দাও। এত বড় রহমত স্বামী, এত বড় তোমার জন্য বরকত। যার স্বামী নাই সে বুঝে, কিন্তু যার থাইকাও গন্ডগোল বুঝতে পারবে একদিন। আজকে বলবো 6 প্রকার নারী জাহান্নামী। এই কি কি কারণে নারী জাহান্নামী হবে, এটা মনোযোগ সহকারে শুনবেন। খালি আমল করলে হচ্ছে না, কিন্তু আমলে করলে কি করলে আমল খাঁটি হবে, কি করলে আপনার আমল ঠিক থাকবে, সেইটাও আপনি জানতে হবে। আপনি অন্ধর মতন আমল করে যাবেন, আর অন্ধর মতন খালি গন্ডগোল করে যাবেন, হবে না, হবে না। আপনি হজ করছেন হারাম টাকা দেয়া, হবে না। হালাল টাকা দিয়ে হজ করলে হজ কবুল হবে। আপনি হারাম খাইলে ইবাদত কবুল হবে না। আপনি যা হান্দিন মাজিদ যা প্রয়োজন সব খাইলেন, হালাল হারাম কিছুই বাঁচলেন না। আবার নামাজের কাতারে আগের কাতারে 1 নম্বর, ওয়াজের কাতারে 1 নম্বর, ভালো কাজে 1 নম্বর, হালাল হারাম তামিজ নাই। এটা করলে কি হবে না, জান্নাতে যাইতে পারবেন না। কারণ হালাল খাদ্য হইল চাবির দাঁত। হালাল খাদ্য খাইলে আমল সুন্দর হবে, আমল কবুল হবে। ওযু হইল নামাজের চাবি, নামাজ হইল বেহেশতের চাবি, হালাল খাদ্য চাবির দাঁত। চাবির দাঁত যদি না থাকে, তাহলে তালা খোলা অসম্ভব হয়ে যাবে মা। এই কারণে চাবির দাঁত থাকতে হবে। যে চাবিটার দাঁত আছে, ওই চাবিটা আমার ব্যবহার করে রাখবো। যে তালার যেই চাবি, ওই তালার ওই চাবি দিয়ে খুলতে হবে। অন্য তালার চাবি খুললে তালাও ডিস্টার্ব হবে, চাবিও ডিস্টার্ব হবে, এখানে আমলও ডিস্টার্ব হবে, সময়ও নষ্ট হবে। আজকে শুনিয়া নাও, নেভি উসমান সুলতি মন্ডল বাড়ির মা বোনেরা শুনিয়া নাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বাড়ির অনুমতি চায়, ও স্বামী আমাকে অনুমতি দেন, আমি যেন কি করতে পারি, স্বামী বাপের বাড়ি যাইতে পারি। বাপের বাড়ি যাই, বাপের বাড়ি যাইয়া মাকে ডাক দেখে, মা আমার তো মন খারাপ, আপনার জামাতা তো আমার সাথে বেশি কথা কয় না, আগের মতন আদর করে না, আগের মতন আমাকে যত্ন করে না। বাবাকে ডাক দেয়, বাবা আপনি জানেন কি, আপনার জামাতারে কিছু কর না। ডাক দেয় আবু বকর, ডাক দেয়, মা আমি বলতে পারবো না, নবীজির সামনে আমার বলার কোনো সাহস নাই, বাবা কয় আমার বলার কোনো সাহস নাই। তার মানে আয়েশা মন্তব্য করে, আমার কথা আমাকে বলতে হবে, বলতে দাও। ও স্বামী বলে, আপনি আমার সাথে কেন রাগ করেন? নবীজি কয়, আয়েশা তোমার সাথে তো আমার কোনো রাগ নাই, আগে যে আদর করতেন এখন তো কম কম আদর করেন। ঘরে ঢুকাই শুধু সালাম দিয়া বসে যান, আমাকে তো আদর করেন না, আগের মতো তো মহাব্বত করেন না। আমার নবীজি ডাক দিয়ে কয়, আয়েশা তুমি আল্লাহর কাছে পানা চাও, তুমি ধৈর্য ধারণ করো, আর তোমার যদি কোনো ভুল হইয়া যায় আল্লাহর দরবারে তুমি মাফ চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। এটা তোমার জন্য সফলতা আসবে।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে দৌড়াইয়া যায়, এমন করে কান্না শুরু করিয়া দেয়। 2 দিন 2 রাত শুধু কান্না আর কান্না, এমন কান্না করতেছে রে মা, চোখের পানি এত দাম। ফালইয়াদহকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় চোখের পানি এত দাম, তুমি যদি বেশি পরিমাণে কাঁদতে পারো, নেক আমল নিয়ে যদি আমার আল্লাহর দরবারের সামনে দাঁড়াও, আমার আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করিয়া দিবে। আমার আল্লাহর নবী যখন কি করলেন, সাহাবাদেরকে ডাকতে বললেন, সাহাবারা কি করা যায়? কয়েকজন সাহাবা মন্তব্য করলেন, আপনি তো আরেকটা বিবাহ করতে পারেন। এই আয়েশার চেয়ে আরো সুন্দরী মহিলা আপনি জগতের ভিতরে আসবেন নবীজি, আপনি অন্য আরেকটা বিবাহ করিয়া নেন। আমার নবী কোন সিদ্ধান্ত নেয় না, শুধু সিদ্ধান্ত চায়, সিদ্ধান্ত নেয় না, সিদ্ধান্ত চায়, সিদ্ধান্ত নেয় না। এমন সবাই কি করিয়া দেয়, আমার আল্লাহর নবীজি মনের ভিতরে যখন খটকা শুরু হইয়া যায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানিতে আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হইয়া যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করিয়া দেয়, এই আয়েশার সামনে পবিত্র কালাম শরীফ থেকে আমার আল্লাহ পরপর 10টা আয়াত নাযিল করে দেয়। বুঝছো? আমার আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে পবিত্র কালামে কি করলেন, আয়াত নাযিল করে দিলেন। আয়াত নাযিল করে দিয়া নবীজিকে সুসংবাদ শোনাই দিলেন। সুবহানাল্লাহ। নবীজি আপনি টেনশন করবেন না, আপনার আয়েশা পুত পবিত্র, আপনার আয়েশা এমন পুত পবিত্র। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেন, কয় নবী যখন সামনে যায়, আবু বকর সামনে দাঁড়ায়। আবু বকর ডাক দেন, কয় মা যাও তোমার স্বামীর সাথে সামনে যাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভিমান করে না, নবী আমাকে কেন কেন সহ্য করে নেয় না? আজকে তুই একটু কিছু হলে তুমি স্বামীরে ধমক দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীকে তো ধমক দেয় না, নবীর সামনে তো যায় না। ডাক দেন, কয় বাবা আমি নবীর সামনে কেমনে করে দাঁড়াই? নবী তো আমার সাথে রাগ করে না, রাগের বান দেখাইতে পারে না। আমি কি করিয়া নবীজির সামনে যাই বলেন তো দেখি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা ডাক দেন, কয় মা যাও স্বামীর সামনে যাও। কয় আমার সাথে অভিমান করেছে, কিছুই তো বুঝতে দেয় না। কারণ কি বুঝতে দেয় না? আমি আল্লাহ ছাড়া কারো সামনে যাব না। আমার আল্লাহ নবী ডাক দেন, কয় আয়েশা আয় রে, আয়েশা আমার কাছে আয়। আয়েশাকে যখন ডাক দিলেন, আয়েশাকে ডাক দেন সামনে আনিয়া মুস্কি হাসিয়া দেয়। আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হইয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনো তো আমরা আমাদের তো কত মা বোন সীমা নাই, কত মা বোনেরা রাস্তাঘাটে ঘুরে, কিভাবে ঘুরে এমন কাপড় পরে মা। নবীজি বলেন এমন জাহিলি যুগের একটা যুগ আসবে, রব্বা কাসিয়াতিন আরিয়া রুসুহুন্না, কাপড় পরে থাকবে, এর পরেও উলঙ্গ, কাপড় পরেও উলঙ্গ। এই কাপড় পরেও যদি উলঙ্গ হয়, ওই কাপড় পরা যাবে না। যে কাপড় পরলে শরীরের উঁচা নিচা জায়গা দেখা যায়, অনুভব করা যায়, ওই কাপড় পরা যাবে না। নবীজি বলেন ওইটা হইল আদা লেংটা। ওই মহিলাটা আদা লেংটা, ওই মহিলার স্বামী হইল দায়ুস। দায়ুস কখনো জান্নাত যেতে পারবে না। যে আজ মহিলাদেরকে স্বাধীনভাবে ছাড়িয়ে দিছে, স্ত্রীকে পর্দা করার কথা বলে না, তার মেয়েকে পর্দা করার হুকুম দেয় না, তার বোনকে
পর্দার ভিতরে রাখার তাগিদ করে না, অথচ নিজে বিশাল বড় হাজী সাহেব মসজিদের নাম্বার 1 কাতার, নাম্বারের সামনের কাতারে, অথচ তার বিবিকে করে এদিক সেদিক ঘুরে, এই বাড়ি ঘুরে ওই বাড়ি ঘুরে চাঁদামি করে। ওই এলাকার মা বোনেরা শুনিয়া নাও, 6 প্রকার নারীর ভিতরে যেই নারী গুনাহ জাহান্নামে ঢুকবে, আজকে শুনিয়া নাও, যেই নারী গুলা মাথার চুল গুলা, যেই নারী গুলা মাথার চুল খুলিয়া খোলা রাখিয়া রাস্তা দিয়া যায়, পর পুরুষে দেখে ওই নারী 6 নারীর ভিতরে 1 নারী হইয়া যায়, ওই নারী জাহান্নামে হইয়া যায়। যেই নারী কি করে পর পুরুষের সাথে হাসি তামসা করে, হাসি ঠাট্টা করে, হাসি তামসা করে, কুকর্ম লিপ্ত হয়, ওই নারীটা জাহান্নামী। মা শুনিয়া না, ওই নারী জাহান্নামী। যেই নারী অপবিত্র অবস্থায় পবিত্রতা বর্জন করে না, 5 ওয়াক্ত নামাজের খবর নেয় না, ওই নারী জাহান্নামী। যেই নারী গীবত কয়, মিথ্যা কথা কয়, যেই নারীটা মিথ্যা কথা কয়, গীবত করিয়া বেড়ায়, ওই নারী জাহান্নামী। মা আজকে শুনিয়া না, যেই নারী কি করে কোন মানুষের উপকার করে, কোন মানুষের উপকার করে, উপকার করিয়া খুঁটা দেয়, ওই নারী 6 নারীর ভিতরে 1 নারী হইয়া যায়। আজকে এই কথাগুলি শুনিয়া নাও, এমন কথাগুলিয়া শুনিয়া যদি তুমি আমল করতে পারো, আমার আল্লাহ নবীজি কয়, অল্প আমলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে এই জান্নাতের বাগান, আজকে জান্নাতের বাগানে আলেমদের মুখ থেকে যে কথাগুলো আমরা শুনবো, সব কথাগুলো আমরা আমল করার চেষ্টা করব, সব কথাগুলো আমরা মনে প্রাণে শুনবো। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দেয়, কয়, নবীজি আমাকে এমন কিছু আমলের কথা বলেন, যেই আমল করলে যেই আমল করলে আমি কি করব, জান্নাত পাবো, এবং ওই আমলের কথাগুলো আমি অন্য মহিলাদের কাছে পৌঁছিয়ে দিব। নবীজি কয়, এই কথা আমি বলতে পারবো না। নবীজি ধ্যানমগ্ন হইলেন যে নবীজি, পুরুষেরা তো মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে, আবার ঈদগাহের ময়দানে যায়, জুমার দিন যায়, জানাজারে যায়, পুরুষেরা তো বেশি বেশি সওয়াব পায়, মহিলাদেরকে এত সওয়াব নাই। মহিলাদের সওয়াবের দরকার আছে না? এই কথা বললেন। নবীজি কয়, না, এই কথা আমি বলতে পারবো না। আমার আল্লাহ যদি বলেন, আমার আল্লাহ যদি বলিয়া দেয়, তাহলে আমি বলতে পারবো। তখন নবীজি কি করলেন, ধ্যানমগ্ন হলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ডাক দেয়া কয়, নবীজি কিছু আমলের কথা বলেন। এই সময় নবীজি কি করলেন, উপর আয়াত নাযিল হল, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আহসান বিআহসানি মা কানু ইয়ামালুন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমার আল্লাহর নবীজি ডাক দেয়া কয়, উম্মে সালমা, এমন একটা আয়াত নাযিল হয়েছে, পুরুষেরা যদি মসজিদে যাইয়া জামাতের সাথে নামাজ আদায় করে, তাহলে মহিলারা যদি ঘরে বসিয়া নামাজ আদায় করে, পুরুষ এবং মহিলা, পুরুষের মসজিদে গিয়াও যে সওয়াব পায়, মহিলারা ঘরের কোণে বসিয়া নামাজ পড়লেও সেই নামাজের সমপরিমাণ সওয়াব পাইয়া যায়। সুবহানাল্লাহ। ঈদগাহের ময়দানে পুরুষ যায়, ঈদগাহের ময়দানে পুরুষে যাইয়া ইবাদত করে,
ইবাদত করলে যে সওয়াব পায়, মহিলারা ঘরে বসিয়া যদি নামাজটা আদায় করিয়া নেয়, নফল নামাজ আদায় করিয়া নেয়, জিকির আজগারে গোল থাকে ঘরে কোণে বসিয়া, নবীজি কয় যে ওই মহিলা ওই পুরুষ যে দূরে যাইয়া ঈদগাহের ময়দানে যাইয়া যে সওয়াব পায়, ওই মহিলাটা ঘরের কোণে বসেও সেই সওয়াব পায়। উম্মে সালমা, আমি ঘোষণা করিয়া দিলাম নবী, স্বামীরা যদি ওয়াজের প্যান্ডেলে, মাদ্রাসায়, মসজিদে যদি টাকা পয়সা দান করিয়া দেয়, যদি টাকা পয়সা দান করতে থাকে, ওই টাকা পয়সা দান করিয়া যদি বাড়ির ভিতরে ঢুকিয়া যায়, আর বিবি সাহেবকে যদি দান দেওয়া কয়, দিদি আমি তো আজকে 500 টাকা মাহফিলে দান করেছি, আজকে 5000 টাকা আমি মাহফিলে দান করেছি, আজকে আমি মাহফিলে দান করেছি, মসজিদের ভিতরে দান করেছি, ঈদগাহের ময়দানে দান করে এসেছি। নবীজি কয়, ও সালমান, যখন যে স্বামীটা, যখন যেই ব্যক্তিটা দান করে আসিয়া বাড়ি তার স্ত্রীর কাছে বলিয়া দেয়, স্ত্রী যদি বলে আলহামদুলিল্লাহ ভালো কাজ করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় কয়, ও প্রিয় মুহাম্মদ, আপনি বলিয়া দেন, আপনি নবীর ঘোষণা অনুযায়ী আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষটা টাকা পয়সা দান করিয়া যে পরিমাণ সওয়াব পায়, এবং নারীরা সমর্থন করার কারণে আমি আল্লাহ সম পরিমাণে সমান সমান সওয়াবের অধিকারী দান করে দিলাম। আর একটা কাজ বাকি রাখিয়া যায়, জিহাদের ময়দানে পুরুষরা যায়, মহিলা যদি জিহাদের ময়দানে না যেতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও প্রিয় মুহাম্মদ, আপনি জানাইয়া দেন, জিহাদের ময়দানে যাইয়া শহীদ হয়, যদি জিহাদের ময়দানে যাইয়া শহীদ হয়, যদি প্রাণ দেয় শহীদ হইয়া যায়, যদি জিহাদ করিয়া ফিরিয়া সে গাজী হইয়া যায়, যদি কোনো মহিলা পেটের ভিতরে বাচ্চা ধারণ করিয়া নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি নবীজি বলিয়া দেন, ওই মহিলা পেটের বাচ্চা নিয়া আমি মালিককে যদি রাজি খুশি করাইতে চাই, তাহলে আমি ওই মহিলাকে জিহাদের সওয়াব দান করে দিব। আর যদি সহি সালামতে বাচ্চাটা দুনিয়ার ভিতরে আসিয়া যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীটাকে গাজীর সওয়াব দান করিয়া দিব। আল্লাহ আল্লাহ মুবারক নাম হে, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह ईद चीरीन सूरम शिरे शंकर में कुनत जानम तमाम। अल्लाह अकबर कौन? ओ महिला कान पेते शुनिया ना, নমরুদের একটা মেয়ে ছিল, সেই মেয়েটার নাম ছিল ওয়ারগাসা, আবার অনেকে তাকে নাইমা বলে ডাকত। এই নাইমা নমরুদকে ডাক দেয়া কয়, ও বাবা তুমি জানো কি, তুমি তো এমন করিয়া রাজপাথ সাজাই না, এমন করিয়া তুমি আল্লাহ দাবি করলাম, তোমার সামনে তো কোনো আল্লাহ টাল্লাহ নাই, তুমি তো প্রধান আল্লাহ স্বীকার করেছ নমরুদ, তুমি আমার বাপ, তোমাকে তো অনেকে আল্লাহ বলে স্বীকার করে, কিন্তু আমার মনের ভিতরে একটা খটকা, তোমার মেয়ে হইয়া আমার মনের ভিতরে একটা খটকা, এই খটকা বাবা আপনি ভাঙিয়া দেন। নমরুদ ডাক দেয়া কয়, মা তুমি কি বলতে চাও, স্পষ্ট করিয়া তুমি আমাকে বলো। নাইমা ডাক দেয়া কয়,
আমি স্পষ্ট করে বলতেছি, আপনি যে এমন একটা আগুন ধরাইছেন, 40 দিন পর্যন্ত আগুনটা ধরাইয়া ওই আগুনের ভিতরে ইব্রাহিম নবীকে আপনি যখন পাইলেন, ওই আগুনের ভিতরে পালানোর পরেও ইব্রাহিম কেমনে করিয়া আগুনের ভিতরে থেকে জীবন্ত ফিরে আসে? বলেন তো দেখি কি ঘটনা? আগুনের ভিতরে মানুষ পালাইলে বাঁচতে পারে না। বলেন তো দেখি কি কারবার? ইব্রাহিম যে মালিকের কাম করেছে, যে আল্লাহর কাম করেছে, আমি রহিমা মনে করি ইব্রাহিমের আল্লাহই হলো এক আল্লাহ, আপনি মনে হয় ভুয়া আল্লাহ। এই কথা শুনিয়া নমরুদের মাথা গরম। নমরুদের মাথা গরম হইয়া যায়। নমরুদ কয়, যায় যা, ও আমার জান্নাত কই? আমার জান্নাত অতি তাড়াতাড়ি করিয়া জান্নাত ফিরে আসে। নমরুদ 7টা জান্নাতকে বরাদ্দ করে আনে। এলাকার মা বোনেরা শুনিয়া নাও, তুমিও তো এমন একটি মহিলা, তুমিও তো এমন একটি মহিলা। আর নমরুদের কন্যা রহিমা তো মহিলা। রহিমা রাজ্যে কয়, বাবা এই রহস্য তো আমি বললাম না, আমাকে একটু বুঝাইয়া দেন। ইব্রাহিম কেমনে করিয়া 40 দিন আগুন থেকে উঠিয়া যায়? আপনি বললেন আমার মন সাক্ষী দেয় ইব্রাহিমের আল্লাহ প্রকৃত আল্লাহ, আপনি মনে হয় বুয়া আল্লাহ ছাড়ছেন। এমন করিয়া দাম দেয়। নমরুদ কয়, 7টা জান্নাত আনো। 7টা জান্নাতকে বরাদ্দ করিয়া দাম কয়, আমার কন্যাকে 7টা টুকরা করবা। 7 টুকরা করিয়া 7 পাহাড়ের ভিতরে টুলফা টুলফা করিয়া পুটলা পুটলা বানাইয়া রাখি আসবা। আর আমার সামনে আইসা যখন বলবা, এই মেয়েকে আমি আমরা 7 দিনে 7 টুকরা কইরা হত্যা কইরা 7টা পাহাড়ে রেখে আসছি, উপযুক্ত পুরস্কার তোমাদেরকে প্রদান করা হবে। সাথে সাথে জাল্লাদ যখন কি করে, রহিমাকে নেওয়ার জন্য সামনের দিকে আগায়। তুমিও তো মা, এমন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তো তিনি একটা মহিলা। ফেরাউনের স্ত্রী আসিয়াও তো এমন মহিলা। ফেরাউনের স্ত্রী আসিয়াও তো এমন মহিলা ছিল। ফেরাউন তো খোদা দাবি করত, আর কিন্তু তার পরিবার আয়েশা, তার পরিবার আসিয়া তিনি ফেরাউনকে মানে নাই। আর যদি তুমি এমন স্বামীর সাথে বেয়াদবি কাজ করো, তাহলে মনে হবে তোমার এমন কাজ আমার আল্লাহ পছন্দ করবে না। রাজা কয়, জান্নাত প্রস্তুত হও। 7টা জান্নাত 7টা দাও নিয়ে যখন প্রস্তুত, রহিমাকে সামনে দিকে নিয়ে যাও। একটা পাহাড়ের নিচে নিয়ে যখন রহিমাকে ডান দিয়ে উলঙ্গ করে নিবে, কাপড়রা যখন সরাইবে, চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেয়, ও মালিক, ইব্রাহিমকে তুমি আগুন থেকে রক্ষা করেছ, আমার প্রাণ যায় রহিমা, তার জন্য আমার কোনো দুঃখ নাই।
তার জন্য আমার কোনো টেনশন নাই। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এই জন্য কান্দি না, আমি শুধু কান্দি 7 টুকরা করে আমার বাবার সামনে নিয়ে যখন সামনে যাইয়া যখন বলবে আমরা 7 পাহাড়ে 7 টুকরা করে রেখে আসছি, তখন নমরুদ মনে মনে কইবে ইব্রাহিমকে, ইব্রাহিমের আল্লাহ বাঁচাইছে, আমার আসিয়াকে তো আল্লাহ বাঁচায় না, আমার আসিয়ার আল্লাহ তো বাঁচাইতে পারলো না। ও রে মালিক, তুমি মালিক, তোমার অপমান আমি সহ্য করতে পারবো না। যদি বলে ইব্রাহিমের আল্লাহ ইব্রাহিমকে বাঁচাইয়া দেয়, সেই আল্লাহকেও যদি রাহিমা মানতে শুরু করিয়া নে, কালেমা পড়িয়া যখন ওই রাহিমা আমি নমরুদকে আল্লাহ না মানিয়া ইব্রাহিমের আল্লাহকে মানতে শুরু করিয়া দেয়, ইব্রাহিমকে তো আল্লাহ রহম বাঁচাইয়া দিল, কিন্তু রাহিমাকে তো বাঁচাইল না। বোঝা যায় রাহিমার আল্লাহর কোন পাওয়ার নাই। আল্লাহ গো আল্লাহ, এই বলে আমি আমার মনটা খারাপ, আমার প্রাণ বাহির হইয়া যায়। এই কারণে আমার মনে কোনো কিছু কথা কয় না, শুধু মনে কথা কয় আমার বাবা নমরুদটা যদি ঠান্ডা করে তোমাকে নিয়া। নমরুদের ঠাট্টা তো মালিক আমি সইতে পারবো না। জল্লাদদেরকে ডাক দেখো, আমাকে 2 মিনিট সময় দাও। এক জল্লাদ কয় সময় দিলে আবার কনফেস বাজাইয়া দেয়, আরেকজন জল্লাদ ডাক দেয় কয় দে না 2 মিনিট সময়। 2 মিনিট সময় দিলে আসিয়া 2 মিনিট সময় দিলে রাহিমা ডাক দেয়, সাথে সাথে যখন সিজদায় পড়িয়া যায়, রাহিমা তো সিজদা রুকু কোনো কিছু জানে না, মাথাটা মাটির ভিতরে দিয়া লইয়া ডাক দেয় মালিক, আমি তো রুকু সিজদা কিছুই জানি না রে মালিক, আমি জানি তোমারে মানি, আমার বাবারে খোদা না মানার কারণে আমার এই অবস্থা। ও মালিক, আমার এই অবস্থা হোক, আমার কোনো দুঃখ নাই, আমার বাবা তো ঠাট্টা বিদ্রুপ করবে, রহিমার আল্লাহর কোনো পাওয়ার নাই। আল্লাহ আমি বাঁচতে চাই না, কিন্তু আমার বাবার নমরুদটা যেন ঠাট্টা বিদ্রুপ না করে। আমার আল্লাহ সাথে সাথে একজন রহমতের ফেরেশতা পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ। ফেরেশতা আসিয়া দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে এমন একটা বাতাস প্রেরণ করে আনে, এখন এই মুহূর্তে যে ব্যক্তি ওকে একটা অঙ্গ কাটবে, সাথে সাথে দাওটা উপরের দিকে তুলবে, আর দাওটা নিচে নামবে না, আর উপরে উঠবে না। আর এই 7টা জান্নাত আমার আল্লাহর হুকুমের বাতাসে এলাকার মা বোনেরা শুনিয়া নাও, সাথে সাথে প্যারালাইসের মতন
সাতটা যখন তল্লাত এমন করিয়া অবশ হইয়া যায়, হাত পা দাঁড়াইতে পারে না, মুখের জবান বন্ধ করে নাই, মুখের জবান আছে কিন্তু হাত পায়ে শক্তি নাই, তাকে হত্যা করবে কেমনে? একজন আরেকজনকে ডাক দেয়, ও জল্লাদ তোমার কাম আগে, তুমি আগে তোমার কাম সারো। একজন ডাক দেয়, আমার কাজ আগে দিয়েছো ঠিক আছে, কিন্তু আমি তো হাত আঙ্গাইতে পারছি না, দাও তো উপরে উঠে না, নিচেও নামে না, এই সমস্ত কি কারবার? আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, এই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বাতাস দিয়া দিলেন, ওই বাতাসের কারণে, ওই রহমতের কারণে, রহমতের ফেরেশতা পাশে দেখে দেখে মুচকি হাসে, হাসতে হাসতে থাকে। রহিমাকে যখন খুন করতে পারে না, যখন অঙ্গ প্রত্যঙ্গ কাটার কোনো ক্ষমতা নাই, সমস্ত অবশ হইয়া যায়, তখন নমরুদের কানে যখন এই সংবাদটা পৌঁছে যায়, নমরুদের কানে সংবাদ পৌঁছে যায়, কারণ কি? সাতটা জল্লাদ দিছি, একটা জল্লাদেও কাটতে পারে না, একই ইতিহাস। যাও, আমি এখন নমরুদ, আমি দাও নিয়ে আমি কাটিয়ে দেখাইয়ে দেব। নমরুদ সামনের দিকে যায়, নমরুদের শরীরের ভিতরে শক্তি আছে ঠিক আছে, কিন্তু দাও চালানের মতন শক্তি আমার আল্লাহ বরণ করে নিছে, নমরুদকে শক্তি দেয় নাই। আমার আল্লাহ এত কষ্টের বিনিময়ে, এত কষ্টের বিনিময়ে রাহিমাকে আমার আল্লাহ এই পরীক্ষার ভিতরে পাস, এমন প্রথম পাস সার্টিফিকেট আমার আল্লাহ দান করে দিলেন। আল্লাহ আল্লাহ মুবারক নাম হে, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह ईद शिरीन सूनम हीरे शंकर में कुनस जहन्नम तमाम। अल्लाह আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা বানাইলাম। মানুষ যদি প্রশ্ন করে আল্লাহ কেন এই দুনিয়াটা বানাইছেন, আজ তো মালিকের কাম করার সুযোগ নাই, নিজের কামে ব্যস্ত, আল্লাহকে ডাকার অনেক মানুষ সুযোগ পায় না। আমার আল্লাহকে যদি প্রশ্ন করেন আল্লাহ এই দুনিয়াটা কেন বানাইছেন, আমার আল্লাহ কয়, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানব জাতির একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গোলামি করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করিয়া দিয়েছি। সুবহানাল্লাহ। আবার যদি ডাকেন আল্লাহ আপনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনি কই, আপনি কোথায় থাকেন, আপনার অবস্থান কি? আমার আল্লাহ ডাক দেখায়, আমার আল্লাহ ডাক দেখায়, বন্ধু আমি তো তোর গাড়ির শাহরগের কাছে অবস্থান করি। আমি আল্লাহ রাব্বুল আলামিন খাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাই না। আমার বান্দা, আমার তো সন্তান নাই, আমার তো ছেলেও নাই যে আমাকে আব্বা বলে ডাকবে, আমার তো মেয়ে নাই যে বলে আব্বা বলে ডাকবে, আমার তো কোনো সন্তান নাই। আমার গোলামেরা যদি আমাকে একবার যদি আল্লাহ বলে ডাক মারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আরশের ভিতরে জোর ছুটিয়া যায়, আমি ডাক দেই, দুনিয়ার প্রেমিক যদি কোনো আমার প্রেমিক থাকো, যদি কোনো প্রেমিক আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ আমার রহমতের দরজা খুলিয়া দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহমতের নজরে তাকাইয়া দেই। ও মা বোনেরা শুনিয়া নাও, খাওলা বিনতে সালাবাদ, খাওলা বিনতে সালাবাদ স্বামীর নাম ছিল
লজ্জায় একটা পুরুষ দিনের দুপুর বেলায় বাড়িতে আসে খেত খেতে আউসিয়া ডাক ডাক করে খাওয়া, এখন তোমার দরকার, আমি তোমাকে চাই, তোমাকে আমার প্রয়োজন। খাওয়া ডাক ডাক কয়, স্বামী তুমি তো আমাকে পাবাই, আমি তো তোমার ধৈর্যশ্রী, তুমি তো আমাকে রাত্রে পাবা, দিনও কেন ডিস্টার্ব করো? সন্তানদের জন্য খাবার পাকাইতে হইবে, আমার তো অনেক সন্তানাদি, এদের জন্য খাবার পাক করা লাগে, এদের জন্য খানা পাকাইতে হয়, আমি এখন খানা পাকাইব, তুমি এই বাধ্য সকারণকে আউসা মেজাজটা ডাক ডাক কয়, খাওয়া তোর পেট আমার মায়ের পেটে, তোর পেট আর আমার মায়ের পেটে। ওই সময় জিহাদ তালাকের নিয়ম ছিল। খাওলা বিনতে সালাবা মাথায় হাত দিয়া দাঁড়ানো থেকে জমিনে বসিয়া যায়। এলাকার মাহবুবের লক্ষ্য করে শুনিয়া নাও, মহিলাদের এত গুণ আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। খাওলা বিনতে সালাবা মাটির ভিতরে বসিয়া যায়, দরবারে নবীর দরবারে যখন রওনা দেয়, নবীজির দরবারে যাইয়া দেখে নবীজির মাথা আশ্রাইতেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। কর ও মা বোনেরা লক্ষ্য করিয়া শুনিয়া নাও, যাইয়া ডাক দেখো নবীজি, আমার তো বাবা নাই, মা নাই, ভাই নাই, আমার তো দুনিয়ার ভিতরে কিছু নাই, আমার তো অনেকগুলি সন্তান, আমার স্বামী আমাকে তালাক দিয়েছে, আমাকে জিহাদ তালাক দিয়েছে। নবীজি আপনি বলেন তো, আপনি বলিয়া দেন এই তালাক আমি মানি না, এই তালাক আমি মানি না। আপনি নবীজি কন এই তালাক হবে না, নবীজি কয় আমি কিচ্ছু বলতে পারবো না, নবীজি কয় আমার কোনো কিছু বলার প্রয়োজন নাই, যাও তুমি বাড়িতে যাও, বিছানা আলাদা করিয়া দাও, আউসিয়া মেজাজের সাথে তুমি থাকবা না, তাই যথেষ্ট। মনটা বারাক্রান্ত, মনটা ভাঙ্গা নিয়া সামনের দিকে আগায়, আর খাওয়া বিনতে সালাবা চোখের পানি ফেলায়, আমি এখন যাবো কই, আমি এখন কোথায় যাই, কি করব আল্লাহ? যখন এই কথা বলিয়া সামনের দিকে যাই, তৎক্ষণাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইয়া দেখে নবীজির শরীর ঘামা শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার। কর নবীজির শরীর ঘামিয়া যায়, নবীজির শরীর যখন চেহারা যখন ঘামা শুরু করিয়া দেয়, সাথে সাথে ডাক ডাক হয়, খাওয়া দাঁড়াও, আমার আল্লাহ তোমার সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ আমার আল্লাহ মনে হয় নাজিল করে দিছে। খাওয়া কি করলেন? বসিয়া যায়, নবীজিকে ডাক ডাক হয়, নবীজি আপনি আমাকে তাড়িয়ে দিছেন, আমার আল্লাহ এই ঘটনা দেখেছে। ও নবীজি, খাওলার চেহারার দিকে তাকাইয়া আমার নবী ডাক ডাক হয়, ও খাওলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মানার্থে পবিত্র কালাম শরীফের কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, قد سمع الله قول الذي تجادلك في زوجها وتشتكي إلى الله। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে আয়াত যখন নবীজির শোনাইয়া দিলেন, নবীজির কানে কানে যখন পৌঁছে দেয়, আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম, ও নবীজি আপনি জানিয়ে দেন
তালাক হয় নাই, তালাক হয় নাই। যদিও মুখ দিয়া বলে ওর পেট ওর মায়ের পেটে, ওর পেট মায়ের পেটে, ওকে যদি এই কথা বলিয়া জিয়া তালাক দিয়া দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করিয়া দিলাম, আজ থেকে জিহার তালাক রহিত করিয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিহার তালাক বাতিল করে দিলেন। খাওলা বিনতে সালাবাকে মনে সান্ত্বনা দিয়ে দিলেন। আর আপনিও তো মহিলা, আপনিও তো মহিলা। ইমাম আহমদ ইবনে হাম্বল তার স্ত্রীও তো মহিলা। ও মহিলারা কান পেতে শুনিয়া না, ইমাম আহমদ ইবনে হাম্বলের স্ত্রী ডাং কয়, ও স্বামী, আমার তো মন ভালো লাগছে না, বাপের বাড়ি যাইব, আমাকে অনুমতি দেন। কয়েকদিন মাত্র বিবাহ করে আনছি, মাত্র 2 দিন হয়েছে, তুমি কেন আবার বাপের বাড়ি যাইতে চাও? আর একদিন পরেও তো বাপের বাড়ি যাইবা, এখন কেন তাড়াহুড়া করো? কয়, আমি আপনার কাছে বিদায় নিতে চাই, এই সুখের বাড়িতে থাকতে চাই না। কয়, কারণ কি? কয়, গোষ্ঠীর ভিতরে সকলের পরিবার ভিতরে এমন সুখ, আল্লাহর নবীজি বলেছেন, যেই পরিবারের ভিতরে বেশি সুখ কষ্ট নাই, ওই পরিবারের ভিতরে আল্লাহ রহম নাই। যেহেতু এই পরিবারের ভিতরে কোনো শব্দ নাই, কষ্ট নাই, আমার মন শান্তি দেয়। নবীজির হাদিসের মতে এই ঘরে আমার থাকা যাবে না, আমি হাদিস মান্য যদি করতে পারি। এই কথা বলে ইমাম আহমদ ইবনে হাম্বল বহুটা গাইয়া কই, দেখো আমার বগলের নিচে এমন একটা ফুরা দেখা যায়, এটা বেদনা করলেও, এটা ব্যথা হলেও আমি তোমাকে বলতে পারি না, বলি না, এড়াইয়া চলছি, তুমি যেন না বুঝো। এই যে যাচ্ছ কিনা, সাথে সাথে কয় ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, ঠিক আছে, আপনার পরিবারের ভিতরে এমন আল্লাহ রহমত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীর স্ত্রী ঘরের ভিতরে শুধু শান্তি আর শান্তি, কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই, কোনো কিছুর অভাব নাই। ডাক দেয়, কয়, স্বামী, আপনার কাছে এমন একটা জিনিস চাইতে যাই, কিন্তু আমার মন ভালো লাগছে না, আমার মন শান্তি হবে আপনি যদি আমাকে একটা কিছু দেন। কয়, কি দিব বলো না। কয়, আপনার সামনে তো আমি বলতে পারতেছি না। সাহাবী ডাক দেয়, কয়, তাহলে বিশ্ব নবীর দরবারে যাও, 2 জনেই যায়। বিশ্ব নবীর দরবারে যখন স্বামী স্ত্রী উভয়ে রওনা দেয়, রাস্তায় যাইতে যাইতে যখন পাথরের আঘাতে হুঁচট খাইয়া এবং আঙ্গুলটা ফারিয়া যায়, নবীজি সাহাবীর স্ত্রী কি করলেন? পরনের ওড়না ছিঁড়িয়া স্বামীর ওই কাটা ব্যান্ডেজ করে দিয়া পেঁচাইয়া দিয়া বললেন, যান যান, আজকে যাওয়া লাগবে না, নবীজির দরবারে আরেকদিন যেতে পারবো, আজকে যান, বাড়িতে যাইয়া। 2 দিন যখন সময় কাটিয়া যায়, নবীজির সাহাবীরা দেখায়, ও আমার স্ত্রী, তুমি জানি কি বলতে চাইছিলা, কিন্তু আমাকে বলো নাই, আমাকে তুমি বললো নাই কেন? আমাকে এবার বলো দেখি, কোন কথাটা বলবা? যদি আমার সামনে না বলো, তাহলে যাও, যাই নবীর দরবারে যায়। মহিলা ডাক দেয়া কয়, ও আল্লাহর নবী সাহাবী, আমি তো আমার অবস্থান, আমি তো আমার নিয়ত চেঞ্জ করে ফেলেছি, পাল্টাইয়া ফেলেছি। কই, তুমি কি পাল্টাই ফেলেছ? আমি এই কথা পাল্টে ফেলেছি, যে কথাটা পাল্টাইলাম নবীজির হাদিসের ভিতরে আমি শুনেছি, যে ঘরের ভিতরে শব্দ নাই, শব্দ নাই, কষ্ট নাই, মুসিবত নাই, অভাব নাই,
তো একটু কিছু যদি কম হয়ে যায়, নারীরা কই স্বামীর কাছে যা দরকার পাইলাম না, যেটা দরকার সেইটা পাই না। ধৈর্য হারা হইয়া তিনি বাড়ি থেকে রওনা দেয়। এমনকি সন্তান ফালাইয়াও, স্বামী সারিয়া সন্তান ফালাইয়া বাপের বাড়ি যায়, নচেত তিনি অন্য স্বামী গ্রহণ করিয়া নেই। এলাকার মা বোনেরা শোনো, সাহাবীদের চরিত্র এমন, সাহাবীদের বিবিদের চরিত্র এমন। ডাক দেয় নবীজির সাহাবী, আমার অবস্থান পাল্টাইয়া ফেলেছি, আমার আর কথা বলা লাগবে না। আমি চাইছিলাম তোমার থেকে আমি তালাক চাইতে, আমি তোমার ঘরে থাকবো না, সুতরাং তোমার ঘরে তো সুখের সীমা নাই, তোমার ঘরে তো সুখের আন্দাজের সীমা নাই, দুঃখের কোনো বালাই নাই। কিন্তু নবীজির হাদিসের ভিতরে আছে, যেই সংসারের ভিতরে দুঃখ কষ্ট নাই, অভাব নাই, উহা শব্দ নাই, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত নাই। আমি দেখতে পাচ্ছি তোমার পায়ে দেওয়া রক্ত, তোমার পায়ে দেওয়া যখন রক্ত ঝরে তোমার মনটা খারাপ, তুমি উহা শব্দ করো, সাথে সাথে আমার মন বলে দেয়, ও আল্লাহর নবী স্বামী, আমার মনটা বলিয়া দিছে তোমার ঘরের ভিতরে আমার আল্লাহর রহমত চলে এসেছে। সুবহানাল্লাহ। নারীদের এত গুণ। নবীজি যুদ্ধের দিকে যায়, স্বামীকে নিয়ে যুদ্ধে যায়, ছেলেও শহীদ হওয়ার জন্য প্রস্তুত। বাড়ি থেকে মহিলা বের হয়ে দল দেয়, যুদ্ধের পথি মধ্যে রওনা দেয়। রাস্তায় সামনে যাইয়া জিগায়, এক লোক কয়, মহিলা তুমি দর দেও কারণ কি? কয়, আমি দর পাতাছি, আমি ওই যুদ্ধের ময়দানে যাই। কয়, যুদ্ধের ময়দান থেকে দেখে আসলাম তোমার স্বামীর লাশ, তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবার যখন সামনের দিকে আগায়, ডাক দেওয়া অন্য আরেকজন ডাক দেয়, মা আপনি কোথায় যান? মহিলা ডাক দেয়, আল্লাহ নবী এবং আল্লাহ নবীজির সাহাবীরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে, আমিও যুদ্ধের ময়দানে যেতে চাই। সাথে সাথে ডাক দেয়, আপনার সন্তানের লাশ দেখে আসলাম এই মুহূর্তে। মহিলা কোনো কথা কর্ণপাত করে না, আবার সামনের দিকে যায়। দৌড়ে যাওয়ার পর আরেকজন দেখে, আপনি কোথায় যান? আপনার বাবার লাশ দেখলাম, আপনার বাবার লাশ দেখলাম ময়দানে পড়ে আছে, আপনার ছেলের লাশ পড়ে আছে, আপনার সন্তান, আপনার স্বামীর লাশ পড়ে আছে, আপনার শ্বশুরের লাশ পড়ে আছে, আপনার বাবার লাশ পড়ে আছে। মহিলা বারাকান্ত চুপ মুছে সকলেই তো দুনিয়া থেকে বিদায় হয়, তোমরা তো সকলের সংবাদ দিলা রে, কে আছো? আমার নবীর খবর কি? আমার নবীর সংবাদটা দাও না, আমার নবীর কি অবস্থা এই মুহূর্তে, আমার নবীর কি অবস্থা? মহিলা ডাক দেখায়, আমার নবীর অবস্থা কি? আমার নবীর কি অবস্থা? আমার নবী কি অবস্থায় আছে আমি জানতে চাই। আমি স্বামীর কথাও জানতে চাই না, ছেলের কথাও জানতে চাই না, আমার বাবার কথাও জানার সময় নাই, আমার রাসূলের কথা জানার প্রয়োজন। আমার নবীজি বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবীজিকে যারা মহব্বত করে, আমি নবীজির সুন্নাত যারা গলায় বাঁধবে, যেই নারী এবং পুরুষ সুন্নাতের মালা গলায় বাঁধিয়ে নেয়,
আমি নবীজির পাশাপাশি ওই সে জান্নাত হইয়া যায়, আমি নবীজি তার জন্য জান্নাতের বরাদ্দ হইয়া যায়। মা বোনেরা শুনিয়া নাও, আজকে তো কত মা বোন ফাত্তাকুন দুনিয়া ওয়াত্তাকুন নিসা, শুধু মহিলাদের পক্ষে কথা বললাম, একটু বিপক্ষেও কথা বলা লাগবে। মা বোনেরা লক্ষ্য করিয়া শুনেন, বনি ইসরায়েলের যুগে নবীজি কয় ফাত্তাকুন দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ার লোভ থেকে বাঁচিয়া যাও, তোমরা দুনিয়া থেকে বাঁচো এবং মহিলার খপ্পর থেকে বাঁচো, খপ্পর মার্কার মহিলা থেকে বাঁচো। ও পুরুষেরা তোমরা মহিলার খপ্পর থেকে বাঁচো, দুনিয়ার মহাব্বত থেকে বাঁচো। নবীজি বলেন ফাত্তাকুন দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বাঁচবা, মহিলা থেকে বাঁচবা। মহিলা থেকে বাঁচতে কয় কেন? বনি ইসরায়েলের যুগে এমন একটা ব্যক্তি ছিল, যেই ব্যক্তিটা দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ কর, সাথে সাথে দোয়া কবুল হইয়া যায়। বনি ইসরায়েলের কত কত লোক মিলিয়া কয়, যে লোকটার দোয়া কবুল হয় ওই লোকটার নাম হলো বালআম বাউল। সকলে মুখস্থ করেন মা বোনেরা, বালআম বাউল যে দোয়া করে মালিকের দরবারে, মালিক দোয়া কবুল করে আনে। সুবহানাল্লাহ। বনি ইসরায়েলের জামানায় যখন মুসা নবীর পয়গম্বরের আগমন, দুষ্ট লোকেরা মিলে কয় মুসার বিরুদ্ধে দোয়া করাইতে হইবে, মুসা যেন মরিয়া যায়, মুসা যেন মরিয়া যায়, মুসা যেন বাঁচতে না পারে। ওই এলাকার ভাইরা, দুষ্ট মহিলা খপ্পর থেকে বাঁচিয়ে থাকবা, তোমার নিজের মহিলাকে পর্দা করতে বলবা, মা বোনদেরকে পর্দার হুকুম করবা। যদি পর্দা হুকুম না করো, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি, নবীজি এই কথা বলেছেন। এক কথা বলতে কিন্তু আরেক কথা উঠিয়া যায়। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি, মা বোনেরা সকলে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবী কয়, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, যার যা দায়িত্ব আছে, যার যার দায়িত্ব বুঝিয়া নাও। একজন পরিবারের ভিতরে স্বাধীন হয়ে যায় আহাল, সন্তান যদি বড় হইয়া চাকরি করিয়া টাকা কামায়, চাউল বা ঢাউল ইত্যাদি আর এই সামান পত্রের যদি কি করিয়া দেয়, তিনি উপার্জনিত হইয়া যায়, ওই সন্তানটা সংসারের আহাল হইয়া যায়। আবার নবীজি কয় কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি, তুমি তোমার পরিবারকে সৎ উপদেশ দান করো, কারণ তোমার বাপ খাইয়া যদি মহিলা দায়ুস হইয়া যায়, যদি মহিলা বেপরদা হইয়া যায়, গজব মার্কা মহিলা হইয়া যায়, ফিতনাবাজ মহিলা হইয়া যায়, তাহলে তুমি দায়ুস হইয়া যাইবা। আগের কথা যতই নামাজ পড়ো নাকি বাবা, তোমার পরিবারে যদি দুনিয়া সিদ্ধা ঘুরে, মানুষের বাড়ি গিয়া যদি ফিল্ডিং মারে, মার্কেটে যাইয়া যদি পর পুরুষের সাথে শরীর ভাষা দেয়, তাহলে তুমি দায়ুস হইয়া যাইবা। রাত্রিবেলা তুমি ওই পরিবারকে নিয়ে ঘুমাইবা। দায়ুস মার্কা মহিলা, তুমি দায়ুস মার্কা পুরুষ। আল্লাহর নবীজি বলছেন দায়ুস কখনো জান্নাতে যাইতে পারবে না। এই হাদিসের ভিতরে কখনো নবীজি বলে নাই দায়ুস ব্যক্তি আমল করলে জান্নাত পাইবে, শুধু বলছে দায়ুস ব্যক্তি জান্নাত পাইবে না।
দায়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম, দায়ুস ব্যক্তি কখনো জান্নাত পাইবে না। সুতরাং কামাই রুজি কইরা খাইয়া পরিবারকে তুমি ফিরলে ছাইরা দিলা, এলাকার ভিতরে ছাইরা দিলা, কামাই রুজি করবার জন্য তুমি তাকে উপযুক্ত বানিয়ে দিলা। আর তুমি দায়ুসের মালা গলায় দিয়া মাঝে মাঝে শুক্রবারে মসজিদে যাইয়া রোজা আসলে শুধু রোজার সময় তুমি রোজা রাখা তারাবি পড়া, আবার ঈদ আসলে শুধু ঈদের নামাজ পড়া, কঠিন করলেও তুমি জান্নাতে যাইতে পারবা না। এই কারণে নবীজি কয় ওযু হইল নামাজের চাবি, নামাজ হইল বেহেশতের চাবি, হারাম খাদ্য চাবির দাঁত। যদি পাঁচটা বিশিষ্ট চাবি নিয়া আমার মালিকের দরবারে পৌঁছা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে যা যা রে যা, চাবিটা নিয়ে যা। চাবিটা জান্নাতের তালার সামনে নেওয়া দেরি হবে, সাথে সাথে জান্নাতের ঘরটা উন্মুক্ত হইতে দেরি হবে না। ও এলাকার মা বোনেরা শুনিয়া নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে ক্ষমতা দিয়েছে ক্ষমতার অপব্যবহার যদি তুমি করো, আমার আল্লাহ কঠিন করলেও তোমাকে ছাড়বে না। কারণ তুমি তো দায়িত্বশীল হইয়া তুমি যদি গাফিলতি করো, আমার আল্লাহর কাঠগড়ার ভিতরে দাঁড়াইবা। আমানতের খেয়ানত করো, আমানতের কাঠগড়ায় দাঁড়াইবা। পরিবারকে যদি তুমি কি করো, দ্বীনি ইলম শিক্ষা না দাও, আমার আল্লাহ তোমাকে কাঠগড়ার ভিতরে দাঁড়া করাইয়া আমার আল্লাহ প্রশ্ন করবে, ও বান্দা জবাব দে, ও বান্দা জবাব দে, বান্দি জবাব দে। আমি আল্লাহর নিয়ামত খাইছ, আমি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারো না। আমি আল্লাহ দুনিয়া বানাইলাম, আমি আল্লাহ এত বড় দুনিয়া বানাইছি, এই দুনিয়ার ভিতরে তোমার প্রেম করেছি। আমি আল্লাহ তোমাকে এই দুনিয়াতে আমার ইবাদত করার জন্য, আর যদি উপযুক্ত ইবাদত কইরা যদি আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। আমার একমাত্র করণীয় থাকবে। আবার তো কালকে টাঙ্গাইল কথা বলতে হবে, অনেক সময় কথা বলা হয়েছে, যতটুকু কথা বলা হয়েছে এই অতটুকু কথাগুলোর উপর যদি আমরা আমল করতে পারি, তাহলে কি করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ প্রত্যেককে জান্নাতে আমার আল্লাহ পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা কি কাজ করব? আমরা নেক কাজ করব, ঈমানওয়ালার কাজ করব, যেই কাজ করলে ঈমান বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন وعلى ربهم يتوكلون। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, কোরআনের বক্তব্য যে নারী এবং পুরুষে শুনে, ওই নারী এবং পুরুষের ঈমানের পাওয়ার আমি আল্লাহ বাড়াইয়া দেই। আজ তো সামনে আছে রমজান মাস, কত ইমানের পাওয়ার লুকসীমা নাই। ইমানের পাওয়ার এমনি বাইরা যাবে, বাড়াইতে হবে না। করোনার সময় তো বলা হয় নাই মসজিদে যাইয়া নামাজ পড়ো, কত এবং পা জোয়ার মানুষ কত দেখা যায়। রমজানের সময় বাইরে আছে, মার আছে, তোমরা রমজানে রোজা রাখবা। যেই সময়টা তোমার হাতে আছে তুমি রমজানটা তোমার কাজে লাগাইয়া দাও। তাহাজ্জুদ নামাজ পড়ো, তাহাজ্জুদের মসজিদে বসিয়া আমার মালিককে ডাকো, যা তোমার মনের ভিতরে চাওয়া তুমি চাইতে পারো, আমার আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করে দিবেন। এই কারণে নবীজি বলেন আস-সাওমু লি ওয়া আনা আজবি, তুমি কি করবা? রোজা রাখবা, তোমাকে আল্লাহ আল্লাহর কুদরতে আছে তোমাকে যাজা দান করবেন। সামনে আমাদের আসতেছে রমজান মুবারক, রহমত
বরকত, মাগফিরাত, নাজাত। মাগফিরাত হবে, নাজাত হবে, রহমত হবে, রহমত বর্ষিত হবে। আমরা রোজাগুলি করব, আল্লাহর যে সমস্ত হুকুমগুলো আছে আমরা ওই হুকুমগুলা পালন করব, আর বেশি বেশি নফল ইবাদত করব। কোরআন হাদিসের আলোচনা আমরা বেশি বেশি শুনব। আজকে আমার পরে যারা আলোচনা করবেন তাদের কথা আমরা মন ভরিয়ে শুনবো, তদানুযায়ী আমল করবার চেষ্টা করব। আজকে যারা এই জান্নাতের বাগান আঞ্জাম দিচ্ছে, সাজাইছে, আল্লাহ যেন সকলের আঞ্জাম, সকলের মেহনত সার্থক হোক। আল্লাহ সকলের আমলগুলা এই সবার মাহফিল উসিলা করিয়া, এই জান্নাতের বাগানের তৈয়ারের উসিলা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন যারা টাকা দিছে, যারা শ্রম দিছে, যারা বুদ্ধি দিছে, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ জাযা দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আল্লাহুম্মা আমিন। সকলে দোয়া করেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, পরওয়ারদিগার মালিক, আমরা গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়া আয় আল্লাহ ফেরেশতার রহমান জান্নাতের বাগানে আসিয়া আয় আল্লাহ যেই কথাগুলি বললাম, যাহারা এই কথাগুলি শুনলো আয় আল্লাহ প্রত্যেককে শোনার জন্য, আয় আল্লাহ মানার জন্য তৌফিক দান করিয়া দেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই এলাকার ভিতরে আল্লাহ তুমি খায়ের বরকত দান করিয়া দাও। আয় আল্লাহ এই সবার জন্য যারা জান্নাতের বাগানের জন্য যারা পরিশ্রম করেছে, আয় আল্লাহ যারা আয় আল্লাহ দিনের জন্য যারা পরিশ্রম করিয়া জান্নাতের বাগান সাজাইলো, আয় আল্লাহ তুমি তাদের প্রত্যেককে পূর্ণ জাযা দান করিয়া দাও। আয় আল্লাহ সামনে আসতেছে রমজান মাস, আল্লাহ তুমি আমাদের রমজানের বরকত হাসিল করার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ আমার সাথে যারা হাত তুলেছে আল্লাহ তুমি প্রত্যেকের জীবনের গুনাহগাতা মাফ করে দাও। আল্লাহ যার পাপ কবরে শুয়ে আছে রে মালিক, বাপমার কবর গুনাহ তুমি জান্নাতের বাগান করিয়া দাও। আয় আল্লাহ আমার বাবা সহ যাদের বাবা নাই আল্লাহ মা বাবার কবর গুনাহ জান্নাতের বাগান করে দাও। যাদের বাপ মা জমিনের বুকে বসিয়াছে হায়াতের দৈব দান করিয়া দাও। জিন্দেগির যত গুনাহ আছে সমস্ত গুনাহগাতা মাফ করে দাও। দুনিয়াতে যত আমল করেছে আমলগুলা কোটি কোটি গুণ বৃদ্ধি করিয়া আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দাও। আয় আল্লাহ এই এলাকার ভিতরে তুমি খায়ের বরকত দান করিয়া দাও। আয় আল্লাহ জামাল হাবেশ এই এলাকার অনেকের নাম জানা নাই আল্লাহ, যারা এই মাহফিলের জন্য আঞ্জাম দিয়েছে মালিক
সকলকে কবুল করিয়া নাও। আল্লাহ তোমার মাহবুব বান্দা বলে কবুল করিয়া নাও। এই এলাকার ভিতরে যারা মুরব্বিয়ান কবর শহীদের মালিক, কবর গুনা তুমি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায়া দাও। এই মহিলা মাদ্রাসাকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, এখান থেকে তোমার বান্দি আদর্শ বান্দি তৈরি করিয়া দাও। এই জায়গা থেকে সারা বিশ্বের ময়দানে আল্লাহ তোমার দিনের হওয়া চালু করিয়া দাও। আমার সাথে যে মা বোনের হাত তুলেছে আল্লাহ, মা বোনের হাত গুলো তুমি কবুল করিয়া নাও। যারা হাত তুলেছে মালিক, প্রত্যেক মা বোনদের সন্তানদেরকে দিনই আলেম তলব করার তৌফিক দান করে দাও। আল্লাহ প্রত্যেক স্বামীদেরকে আল্লাহ তুমি বুঝ দান করিয়া দাও। স্ত্রীদেরকে বেশি বেশি আদর করে জানো সেই তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, বেঈমানি নাফরমানি মুনাফিকি কাজ থেকে ফিরাইয়া দাও। আল্লাহ তোমার রহমতের ছায়া দিয়া ভরপুর করিয়া দাও। আল্লাহ নেকি চলতি মন্ডল বাড়িস আল্লাহ মাহফিলকে তুমি সাফল্য মণ্ডিত করিয়া দাও। এই এলাকার যুবক ভাইরা যারা এটা তৈরি করছে মালিক, যুবকদেরকে মালিক তোমার জান্নাতের সৈনিক বানাইয়া দাও। আয় আল্লাহ, যারা জমিনের বুকে বাঁচিয়া যে হায়াতি তৈয়ব দান করিয়া দাও। সৎ উপার্জনে উপার্জিত করার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, ঈমান নিয়ে বাঁচার জন্য তৌফিক দান করিয়া দাও। সর্বোপরি তোমার কাছে দরখাস্ত মালিক, আগামীকালকে আল্লাহ টাঙ্গাইল মাহফিল আল্লাহ, আল্লাহ তুমি মানুষের সামনে কথা বলার সুযোগ করিয়া দাও। আয় আল্লাহ, শরীরকে তুমি সুস্থ করিয়া দাও। যেই কথাগুলা বলবো এই কথাগুলা আগে আমাকে মানার তৌফিক দান করিয়া দাও। সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি মাফ করিয়া দাও। বাবা আদম থেকে এই পর্যন্ত যত মুসলমান নারী দুনিয়া থেকে বিদায় হয়েছে, প্রত্যেকের রুহে রহে মাওলা সবটুকু পৌঁছিয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, তুমি আমাদেরকে যখন 11টা মাস বাঁচাইছো আল্লাহ, তুমি রমজান মাস পর্যন্ত হায়াত দিয়া দাও। রমজানের পূর্ণ বরকত রহমত মাগফিরাত নাজাত হাসিল করো তৌফিক দান করিয়া দাও। আল্লাহ বেশি বেশি আমল করার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ মহিলাদের আল্লাহ অন্তরের ভিতরে মালিক তুমি জাহান্নামের ভয় ঢুকাইয়া দাও। আল্লাহ সকল পুরুষদের অন্তরের ভিতরে জাহান্নামের ভয় ঢুকাইয়া দাও। আল্লাহ জান্নাতের লোভ লালসা অন্তরের ভিতরে জাগাইয়া দাও। সকল বান্দা বান্দিরকে মাওলা তুমি মাহবুব বান্দা বানাইয়া নাও। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অনেক মা বোনেরা অনেক কষ্ট করে আছে, সকলকে আল্লাহ তাআলা জাযাত দান করুক। ইনশাআল্লাহ আমাদের দ্বিতীয় অধিবেশন 12 আসর থেকে ইনশাআল্লাহ শুরু হবে। আমাদের দ্বিতীয় অধিবেশন ইনশাআল্লাহ